নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের বৃশ্চিক রাশির মার্চ মাসের মাসিক রাশিফল সম্পর্কে বলবো এবং ভিডিও শেষে আপনাদের একটি উপায় বলে দেবো, যেই উপায়টি আপনারা করলে পরে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। তাই ভিডিওটি না টেনে অবশ্যই আপনাদের সকলের কাছে শেষ পর্যন্ত দেখার আমার বিনীত আবেদন রইল। বৃশ্চিক রাশির মার্চ মাসের রাশিফল। এই মাসটা আপনাদের যারা চাকরিজীবী আছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল আছে। চাকরি পরিবর্তনেরও যোগ আছে এবং সেই পরিবর্তনেরটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল আনবে। এতে আপনাদের আয়ও অনেকটা বাড়বে। আপনি যেখানে হয়তো ট্রান্সফার হচ্ছেন অথবা আপনি যদি চাকরি বদলি করেন, নতুন কোনো চাকরি জয়েন করতে চান, সেখানেও আপনার কিন্তু বেশি স্যালারিতেই আপনি হায়ার হবেন। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল আছে। ব্যবসাতে আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন। যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট বাধা বিপত্তি দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষায় অনেকটা বাধা আছে, সুতরাং সেই দিকটা মাথায় রাখতে হবে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য বলবো আপনাদের এই মাসটা খুব ভালো যাবে। যারা বিবাহিত দম্পতি আছেন তাদের জন্যও সারাটা মাস খুবই ভালো যাবে। পারিবারিক সম্পর্ক আপনাদের একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। পরিবারে বড়দের সাথে সম্পর্ক একটু টালমাটাল আছে, তাদের সাথে হয়তো কোনো কথায় বা কোনো মতের অমিল হতে পারে, সে কারণে আপনাদের মধ্যে একটু মনোমালিন্য দেখা দিচ্ছে। স্বাস্থ্য আপনার মোটামুটি ভালো থাকবে, তবে পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে। তাই খাবার দাবারের যে অভ্যাস সেটাকে পরিবর্তন করতে হবে। এবার আমি বলবো আপনাদের আর্থিক সম্পর্কে। অর্থনৈতিক দিকটা যদি আমি দেখি তাহলে অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের মোটামুটি ভালোই আছে, তবে কিছু অহেতুক খরচ আপনাদেরকে চিন্তার কারণ হতে পারে। যে খরচাগুলোর এই মুহূর্তে হয়তো কোনো রকম প্রয়োজন নেই, সেরকম কিছু খরচ আপনাদেরকে যথেষ্ট চিন্তা বাড়াবে, আপনাদেরকে যথেষ্ট সমস্যার মধ্যেও ফেলতে পারে। সুতরাং সেই দিকটা আপনাদের কিন্তু বিবেচনা করে চলতে হবে যে এই মুহূর্তে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন নয়। অপ্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে দরকার নেই কেনার, আপাতত সেটাকে স্থগিত রাখুন, নতুবা আপনাদের যথেষ্ট খরচার সম্মুখীন হতে হবে। এইবারে আমি আপনাদের বলবো যে একটি উপায়, যে উপায়টি করলে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। উপায়টি কি? উপায়টি হলো শনিবারের দিন শনিদেবের মন্দিরে গিয়ে স্নান করে পরিষ্কার বসন পরে কালো তিল প্রদান করুন। আবারও বলছি, শনিবারের দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে কালো তিল গ্রহরাজকে প্রদান করুন। দেখবেন অনেকটা আপনাদের বাধা কেটে গেছে এবং সেই সাথে সাথে আপনাদের মনের যে ইচ্ছা, আপনাদের মনের মধ্যে যে সমস্যা চলছে বা আপনাদের ঘরে যে সমস্যা চলছে, সেই জিনিসগুলোকে গ্রহরাজের কাছে বলুন। তাহলে দেখবেন অনেকটা আপনারা রিলিফ পাবেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রেখে দেবেন, কোনো সময় গ্রহরাজের চোখে চোখ রেখে কথা বলবেন না বা তার চোখে চোখ রেখে কোনো রকম কোনো আবেদন বা মিনতি করবেন না। তার পায়ের দিকে তাকিয়ে তারপরে বলবেন আপনার যা মনের ইচ্ছা আছে। এতে দেখবেন আপনারা অনেকটা ভালো ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।